ঈমান আনার পরে বান্দার লাভ শুরু হয়। আপনারা দেখছেন নরওয়েতে কোরআন শরীফের মধ্যে আগুন জ্বালাইছে, ঠিক কি ঠিক না? দেখছেন কি দেখছেন না? একজন মুসলমান তার ঈমানের পাওয়ার কত, সেই কোরআন শরীফকে হেফাজত করার জন্য এই হাজার হাজার মানুষের সামনে দিয়ে আল্লাহর কালামকে বুকের মধ্যে নিয়ে নিছে। তাকে কতজনে ধরতে আসছে, তার সাথে কেউ পারতেছে না, তাকে জেলের মধ্যে নিয়ে নিছে। এ জগতের মানুষ, এর নাম হইল ফাযাদাতুহুম ঈমানা। এই জগতের মানুষ একটু বুঝলো না, ফাযাদাতুহুম ঈমানা। জগতের মানুষ বুঝো না, মুসলমানের শক্তি কি জানো না, মুসলমান কাকে বলে এটা জানো না। ওই নরওয়ের ছেলে যখন আগুনওয়ালা কোরআন শরীফ এইভাবে বুকের মধ্যে নিয়ে নিছে, খ্রিস্টানরা বলে আল্লাহু আকবার, আমরা তো জীবনে আমগো খোদার বাসানের লেগে এইভাবে যাইতাম না। তারা কেমন মালিকের ইবাদত করে, ওই কালামের মধ্যে আগুন লাগাইছে, তার বডির মধ্যে আগুন লেগে গেছে, তার কলমের মধ্যে আগুন লেগে গেছে। মুহাব্বত আপনে মুঝকো এ খুদা দে, এর নাম হইল মুহাব্বত আপনে মুঝকো এ খুদা দে, খুদা আপনা দিওয়ানা বানা দে। কার পাগল হইছে, কার পাগল? আমি থাকতে আল্লাহর কালামের মধ্যে আগুন লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি থাকতে নবীজিকে গালি দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার জান শেষ হয়ে যেতে পারে, আল্লাহর কালামের মধ্যে আগুন লাগতে পারে না, ঠিক ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো মনে হয় আপনারা বেশি দুর্বল, কারণ যেভাবে সালাম লইছেন মনে হয় যে সুস্থ হয়ে আরো বেশি রোগী। আমার সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এর নাম হইল সাইয়্যিদুল ইস্তিগফার। কি বলেন? আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে না নাই? আছে, ঠিক না? হেরাও মোটামুটি নেতা, ঠিক কি ঠিক না? মসজিদের ইমাম সাহেব নেতা, ঠিক না? প্রধানমন্ত্রীও নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাওবার নেতা বানাইছি সাইয়্যিদুল ইস্তিগফারকে। তাওবার কি নেতা? কিসের নেতা? তাওবার নেতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাগরিবের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, রাত্রিবেলায় আর সে ইস্তিগফার করল না, কিন্তু তার মৃত্যু এসে গেল, নবীজি বলেন আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মত জান্নাতি হয়ে কবরের মধ্যে প্রবেশ করল। লাভ না লস?
কদ্দুর অল্প একটু লাভ, কত বেশি দেখাইতে পারবেন? জান্নাত যত বড় লাভ তত বড়। আল্লাহ বলেন আমি যত বড় লাভ তত বড়। ঠিক কি ঠিক না? সবচাইতে বড় কে? আমেরিকার দাম ওকে, ভালো করে পরিষ্কার হন। বড় কে? বড় কে? আল্লাহ। ঠিক না? বড় একমাত্র আল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার জবানে কথা শুরু হইল, প্রথম কথাটাই ছিল আল্লাহু আকবার কবীরা। বলেন আল্লাহ সবচাইতে বড়। ঠিক কি ঠিক না? আল্লাহ সবচাইতে কি? আমি ইস্তেগফার দিয়ে ওয়াজ শুরু করি, এই জন্য আজ সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়লাম। ঠিক কি ঠিক না? সাইয়্যিদুল ইস্তেগফার। যেই ব্যক্তি ফজরের নামাজের পর একবার পড়লো সাইয়্যিদুল ইস্তেগফার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার আর দিনের বেলায় তওবা করার সুযোগ হলো না, এমনিতেই সে দুনিয়া থেকে বিদায় নিল। আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মত জান্নাতি হয়ে কবরের মধ্যে প্রবেশ করলো। কবরে যদি জান্নাতি হয়ে যাওয়া যায়, লাভ না লস? লাভ না লস? কত বড় লাভ! আল্লাহ যত বড় লাভ তত বড়। ঠিক কি ঠিক না? মুমিনের সমস্ত নেক কাজেই লাভ। কাফের যত ভালো কাজই করুক এটার কোনো কি নাই, বেনিফিট নাই, লাভ নাই। বেনিফিট নাই, লাভ নাই। সবচাইতে লাভের অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ। গাছতে জোবার নকশে দিল নকশে লাভ, গশতে চোবার নকশে দিল নকশে লাভ, গैर নকশুল লাহরা দিল মাখা। কয় লায়ের তলোয়ার দিয়া যখন গায়রুল্লাহকে জবাহ করা হয়, কি করা হয়? গায়রুল্লাহকে জবাহ করা হয়, সাথে সাথে ইল্লাল্লাহ জরবের মাধ্যমে এই কলবের মালিক কলবের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। বাচ্চা কইেন মুখের মধ্যে লাগছে নিয়ে মুটতে দিছে শয়তান। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কইব সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হয়। এবার না বুঝে পেয়েছেন সুবহানাল্লাহ, আগে বুঝছেও কম না। খেজুর গাছটা 500 বছর পর্যন্ত দৌড়াবেন, আপনি খুঁজা এটার মাথা পাইবেন না। এবার সুবহানাল্লাহ আসতে পেয়েছে, বুঝিয়ে দিছি এর লেগে আসতে পেয়েছে। তো বুঝে না যে সত্যি নাটাও বুঝে না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হয়। এইবারও খেজুর গাছের কথা কইছে সুবহানাল্লাহ। এখন কিন্তু ফলের কথা কই না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর জান্নাত কোনদিন দেখছেন না? দেখে তো লাগছেন, দেখেন নাই কোনদিন? শুধু মোবাইলের ল্যান্ডা বেডি দিয়ে দেখছেন। ঠিক কি ঠিক না? ল্যাংডা ল্যাংডা বেডি ডিডি দেখছে, এডিডি দেখে কুত্তার মতো ভাগ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আর জান্নাতি হুর যদি দেখতো এডিডি মনে লটকে থাকতো গলার মধ্যে। ঠিক কি ঠিক না? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর জান্নাত দেখছেন কোনদিন? দেখেন নাই। খেজুর গাছটা 500 বছর দৌড়াইয়া এটার মাথা খুঁজে পাইতো না, তাহলে আধা কেজি খেজুর তো ধরবো খেজুর গাছটা।
তাহলে 10 কেজি আধা মন কদ্দু, এটাই তো জান্নাত, সেটা বুঝি না। ঠিক কি ঠিক না? কতটুক ধরবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই এক খেজুর গাছের খেজুর যদি পুরা জমিনবাসীকে বন্টন করে দেওয়া হয়, তারপরেও খেজুর গাছের খেজুর অবশিষ্ট থেকেই যাবে। এটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। এইবার বুঝা কইছেন সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? এতক্ষণ শুধু সুবহানাল্লাহ কি লিখে কম। ঠিক কি ঠিক না? এটা সুবহানাল্লাহ বললে লাভ হয় না লস হয়? আপনি দেখবেন বিভিন্ন স্থানে লেখা তিব্বত স্নো, কি তিব্বত স্নো। ঠিক কি ঠিক না? ভারতের একজন বুজুর্গ, উনি তিব্বত মনে করেন না, উনি বলেন, আরে ভাই तिब्बत का इतना कीमत हो गया तो कुल अल्लाह किधर रखा। দেখেন উনি বুজুর্গ মানুষ, বাইরের পরে দেখেন তো লেখা তো তিব্বত স্নো, তো উনি মনে করছেন এটা তাব্বাতিয়া সুরের কথা লিখছে। अरे तिब्बत का इतना कीमत हो गया तो कुल अल्लाह किधर रखा। দেখেন আল্লাহ ওয়ালাদের নজর ভালোর দিকে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আর লুচ্চাগো নজর মাইয়াগো দিকে। ঠিক কি ঠিক না? লুচ্চাগো নজর কোন দিকে? आकाश के ना दानत वो बेदानत, आकाश के ना दानत वो बेदानत, दर जहल मुरक्काब बदा दहर बमानत। কয় তোর থেকে জাহিলিটা দূর কর, মদিনাটা ফিট কর, তারপরে তুই ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন লাব্বাইকা ইয়া আব্দি বলতে দেরি হবে না। আমার আর আপনার ডাকে হাজির কে? হুজুরে কইেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এইমাত্র অন্তরে আল্লাহ ঢুকছে, ঢুকলে না ডাকতে মনে চায়। ঠিক কি ঠিক না? নামাজ যারা পড়ে তাদের অন্তরে থাকে কে? নামাজ যারা পড়ে তাদের অন্তরে থাকে কে? বেনামাজির অন্তরে থাকে কে? শয়তান। কে বলেন? শয়তান। ফজরের সময় দেখা যায় এই এলাকার মধ্যে কয়টা শয়তান আছে আর কতজন মুমিন আছে। কোন সময় দেখা যায় দিনের শুরু কোন নামাজ দিয়া? ফজরের নামাজ না। ফজরের সময় দেখা যায় মধুয়াই, নাকি এই জায়গার নাম মধুয়াই। এই এলাকার মধ্যে কয়টা শয়তান আছে এটা কোন সময় দেখা যাইব? ভালো করে পরিষ্কার হইবেন। খালি মিডা মিডা হুজুর তালাশ করেন তো, আমার কাছে আবার মিডা টিডা নাই। মিডার পুষ্টি মারবে না। এই জমানায় ফেসিলিটির দরকার ছিল ওমরে ফারুকের, আর তার হাতে লেহিটা দিত তুই পুরো জমিন সোজা হয়ে যেত। ঠিক না? ফজরের সময় দেখা যায় এই এলাকার মধ্যে কয়টা শয়তান আছে আর কতজন মুমিন আছে। ঠিক কি ঠিক না? যে ফজরের নামাজ পড়ে সে কার দোস্ত? হুজুরে কইেন বেনামাজি কার দোস্ত? আল্লাহ যারে শয়তান কয় বুঝেছেনি। আল্লাহ যাকে শয়তান বলে তাম সৃষ্টি জগৎ তাকে শয়তান বলে। ঠিক কি ঠিক না? আমি আল্লাহ বলে ডাক দিছি কয়বার? একবার। আমার মনে চায় না, হঠাৎ করে আল্লাহ শব্দ চলে আসছে আর কি। ওই যে কয় না বেলা এখতিয়ার। ঠিক কি ঠিক না? খেয়াল না আল্লাহরে ডাকার, হঠাৎ করে আসছে। আল্লাহ বলেন আমার 60টা রহমতে তোকে তালাশ করতে আসে। এই কথাটার ওজনটা বুঝবো এই জায়গায়। খালি হুজুর তো দাওয়াত দিয়ে আনে, হুজুর এরম বয়ান দিবেন যেন কাঁদতে কাঁদতে কাইতে আসা। কাঁদতে কাঁদতে কি? আচ্ছা যেতে লুচ্চার অভ্যাস, হেতে ওয়াজ শুনলে কি লেগে কানবো, হেতে তো হেডা দেখলে কানবো। ঠিক কি ঠিক না? বান্দরের নজর বান্দরের দিকে, কুত্তার নজর কুত্তার দিকে, সুরের নজর সুরের দিকে, কবুতরের নজর কবুতরের দিকে।
দিকে, ঠিক কি ঠিক না? মৌমাছির নজর মধুর দিকে, ঠিক কি ঠিক না? মজনুর নজর লাইলের দিকে, আশিকের নজর মানসুকের দিকে। আল্লাহু আকবার, ঠিক কি ঠিক না? আশিকের নজর কার দিকে? কার দিকে? মাওলার দিকে, ঠিক কি ঠিক না? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার বড় বাপ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের বড় মা সহ জিকির করতে বসছে, বলতেছে হুয়া মাওলাকুম হুয়া মাওলাকুম। হঠাৎ করে কারি সাহেব বলতেছে আনা মাওলাকুম। কি বলতেছে? আনা মাওলাকুম। তাহাজ্জুদের সময় ফজরের নামাজ শেষ করে যখন বাসা যাইছে, মক্কা শরীফের মানুষ তো বিবি সাহেবা দৌড়ে বসছে, কয় জিকির করলাম দুজনে হুয়া মাওলাকুম, আপনি হঠাৎ করে বললেন আনা মাওলাকুম। ঘটনা কি? ঘটনা কি? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার কবীরা। হুয়া মাওলাকুম বললেন, এক পর্যায়ে বললেন আনা মাওলাকুম, আমি খোদা নাকি? আনা মাওলাকুম বললেন। কারি সাহেব হুজুর বলে আপনি কি বলেন? আমি কি ওই মানুষ যে আমি নিজকে খোদা দাবি করব? বলে আমার বিবি সাহেবা, আমি বলি না। যখন আমার পুরো বডির মধ্যে মালিকের জ্বলন শুরু হয়ে গেছে, এই জবান দিয়া, এই জবানে আমার মালিক বসে বলছে আনা মাওলাকুম। ওই মানুষ কই? মানুষের তো অভাব নাই, ঠিক কি ঠিক না? ফিরেরও তো অভাব নাই। নারকেলের ফির, তালের ফির, সুয়ারির ফির, খাজা বাবা, তবলা বাবা, ডাইল বাবা, হালুয়া বাবা, গাঞ্জা বাবা, মহিষ বাবা, ওট বাবা, শ্রেষ্ঠ হইল খলুন্না বাবা, মানে ল্যাংডা বাবা, ঠিক কি ঠিক না? খলুন্না বাবা, ঠিক কি ঠিক না? দেহি এক এক ফির সাহেবের মনে হয় এগরে ছোটকালে মা বাবার দুধ খাবায় না, জায়গা খালি ফির সাহেবের আঙ্গুল চষে, মাইজে মাইজে আবার কোনটা চষে আল্লাহ ছাড়া তো কেউ জানে না, ঠিক কি ঠিক না? এই না আসেন কি লেগে কোনটা চষে আল্লাহ ছাড়া কেউ? ফির সাহেবের পরিচয় বুঝতে হবে আগে, ঠিক কি ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 30 বছরের মধ্যে একটা মুস্তাহাবা তো ছুটে না। সুন্নত তো দূরের কথা, কি ছুটে না? উনি 25 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছে, একটা না। সুবহানাল্লাহ। আবার বলতেন সুবহানাল্লাহ। মনে কইতে কষ্ট হয়, ঠিক না? কষ্ট হইলে আমার ভিডিও দুইটা দিন, তারপর জোরে কইেন। যতটুক সুবহানাল্লাহর আওয়াজ যাবে, যতটুক লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যাবে, যতটুক আল্লাহু আকবারের আওয়াজ যাবে, ততটুক আর শয়তান আমাকে গ্রাস করতে পারবে না। শয়তান ঢুকতে পারবে? আল্লাহ আমার মনে চায় না। কয়বার আইছে? একবার। ভুলে গেছে আজ কয়বার? হঠাৎ করে আমি বলছি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, এখন আমার 60টা রহমতে তোমারে তালাশ করে। কোই রহমত গিলি বেজা अल्लाह ने तुमको रहमत आलम नजर रहमदरबी আমাদের নবী রহমতুল্লিল আলামিন নবী, দুনো জাহানের সরদার। এই উম্মত দুনিয়াতে আসার পরেই, ঈমান আনার পরেই
এই উম্মতের বোনাস শুরু হয়েছে। বুঝতো না, কই না যায়, কি শুরু হয়েছে? একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আমল নামার মধ্যে সাথে সাথে 700 কোটি নেকি লেখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি লাগছে না অশান্তি লাগছে? কাদের কাদের কাছে শান্তি লাগছে? সবার কাছে শান্তি লাগছে? তাহলে হাতটা নামান। তাহলে বোঝা যায় ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও শান্তি। ভালো করে পরিষ্কার হন। সুবহানাল্লাহ বললেও, আলহামদুলিল্লাহ বললেও, আল্লাহু আকবার বললেও শান্তি। কোরআন শরীফ তেলাওয়াত করলেও, নামাজের সেজদার মধ্যে গেলেও কি, দুরূদ শরীফ পড়লেও কি, নেক কাজ করলেই কি। তাহলে নেক কাজের মধ্যে হইল শান্তি, বদ কাজের মধ্যে হইল, এটা তো পরিষ্কার হয়েছে। নামাজ না পড়লে যে অশান্তি, এটা কি বুঝেন সবাই? যারা নামাজ পড়ে তারা বুঝে। যেই ফাঁড়া দিনে নামাজ পড়ে না, এটি তো ইন্দুরা বলি দিব কয়দিন বাদে, ঠিক কি ঠিক না? যদি নামাজ পড়ে না, এটি ফাঁটা বলি দিব, ঠিক কি ঠিক না? নামাজি কার মেহমান, বেনামাজি কার মেহমান? শয়তান মনে হয় জান্নাতে যাইব, কোথায় যাবে? জাহান্নামে। তো যারা শয়তানের সাথে দুস্তি পাচ্ছে তাদের জায়গা কোথায়? আর যারা মালিকের সাথে দুস্তি পাচ্ছে জান্নাত। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे। আমি নিজে দেখছি সুলতান আহমদ নানুপুরীকে যখন এই সমস্ত শেরগুলি উনি পড়তেন, আমার শেখ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এই শেরগুলি পড়তেন, উজানির শেখ মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এই শেরগুলি পড়তেন, মনে হয় যেন ওনারা মালিকের সাথে লেগে যাইতে আছে। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। कार पागल হইবেন? কার পাগল? আল্লাহর পাগল। এ জগতের মানুষ কারি সাহেব যখন লা ইলাহা বলে ডান দিকে খাইতেছে, উজানির জমিনও ডান দিকে খাইতে হয়ে গেছে। আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে খাইতেছে, উজানির জমিনও বাম দিকে খাইতে হয়ে গেছে। এই জগতের মানুষ সুলতান আহমদ নানুপুরী উজানিতে ব্যাখ্যা করছে, কোবা খান্দেন না খান্দাইতে পারে, হাসেন না হাসাইতে পারে, নামাজ পড়েন না পড়াইতে পারে, জিকির করেন না করাইতে পারে, খালি সব মালিকের সাথে লাগুন না, জমিনের আল্লাহর সাথে লাগাইতে পারে। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জগতের মানুষ, আল্লাহর পাগল বলে আল্লাহ ডাইনে তাকাইলেও তো আপনাকে দেখা যায়, বামে তাকাইলেও আপনাকে দেখা যায়, সামনে তাকাইলেও আপনাকে দেখা যায়, পিছনে তাকাইলেও আপনাকে দেখা যায়, জমিনে তাকাইলেও আপনাকে দেখা যায়, আসমানে তাকাইলেও আপনাকে দেখা যায়, আমার বডির মধ্যে তাকাইলেও আপনাকে দেখা যায়, আমার পশমের গোড়া গোড়ায় আপনাকে দেখা যায়। একা একা ইশকো নে মুঝকো জাগায়া, একা একা ইশকো নে মুঝকো জাগায়া, जगा कर सो मुसीबत में गिराया। अल्लाह 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 Allah 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 يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। বেশি বেশি করে কাকে ডাকতে বলছে? কোরআনে কারীমের ছোট্ট একটু আয়াত, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তেরে রব কি বড়াই বয়ান করতে রহো। ঠিক কি ঠিক না? শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাকে তালাশ করবেন? কাকে তালাশ করবেন? কারা কারা আল্লাহর তালাশ করবেন? আল্লাহ কবুল করেন বলে না আমি। কাকে তালাশ করবেন? আমাদের দেশের মানুষ বর্তমানে একজনে একজনে ফেরাউন কয়, একজনে একজনে কাফের বলে, বলে কি বলে না? একজনে একজনকে মুশরিক বলে। আচ্ছা, এই কথাটা কি বৃথা গেল না তার? আমার জবানে থাকবে কে? আমি ফেরাউন বলার সুযোগ আছে, আমি কাফের বলার সুযোগ আছে, আমি মুশরিক বলার সুযোগ আছে। তাও হক মানুষকে ফেরাউনের সাথে তসবিহ দিচ্ছে। যিনি হক মানুষ দাবি করেন, আপনি যদি কোনো একজন আলেমকে যদি আপনি ফেরাউনের সাথে তসবিহ দেন, তাহলে বুঝতে হবে আসলে আপনি বর্তমানে ফেরাউনের সাথে মিলিত হইতেছেন। সেজন্য এই কথা আপনার জবান দিয়ে আসছে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? হাফিজুর রহমান সিদ্দিকী এর দ্বারা বাংলাদেশে শত শত হাজার হাজার লাখো লাখো বেনামাজি নামাজি হইতে আছে। না হয় নাই? না হয় নাই? দাড়িওয়ালা হইতেছে। ঠিক কি ঠিক না? টুপি নাই টুপিওয়ালা হইতেছে। আরে থানভী রহমতুল্লাহ কি বলছে এটা আগে শুনেন। সেজন্য বুজুর্গানে দিনের মালফুজাত পড়া দরকার, যে একজন মানুষের দ্বারা দিনের কিছু ফায়দা হইতেছে, তুমি তাকে উৎসাহ দিয়ে আরো বাড়াইতে থাকো। এখন আপনি বলবেন ও তো একটা ফেরাউন। আরে আমনে নিজের তলার মধ্যে হাত দিয়ে দেখেন ফেরাউনকে হাফিজুর রহমান সিদ্দিকী না আমনে? ঠিক কি ঠিক না? কেউ কাউকে ফেরাউনের সাথে তসবিহ দিতে পারে না। কোন মুসলমানকে মুশরিক বলতে পারে না। পারে নাকি? পারে নাকি? আপনারা বলেন। আল্লামা আহমদ শফী বাংলাদেশ নয়, বিশ্বের একজন ফাহারাদার। ঠিক করবেন বাচ্চা আমি
উজানি হুজুর কইতো গাদ্দারায় সিন্নি খেলি মোল্লা সিল্লি না, ঠিক কি ঠিক না? আল্লামা আহমদ শফি সাহেবের পুরো চেহারাটার মধ্যে নূর চমকাইতে থাকে, ঠিক কি ঠিক না? যারা ছবিটা দেখছেন ওই ছবিটার মধ্যে নূর দেখা যায়, আর কাছে গেলে কি দেখা যায়? খোদা দেখা যায়, খোদা দেখা যায়, ঠিক কি ঠিক না? ওনারও কাছের বলে, ওনারও মুর্শিদ বলে, আমাকেও মুর্শিদ বলে। আচ্ছা, এগুলি যে বলেন আপনারা, আপনারা কি নিজের তলার মধ্যে হাত দিয়ে দেখছেন যে আপনারা কোন জায়গায় আছেন? ঠিক কি ঠিক না? আরে ভাই, নাবির নিচের ভাগল হইল লুচ্চা, ঠিক কি ঠিক না? নাবির নিচের ভাগলকে লুচ্চায়, আর নাবির উপরের ভাগল হইল আশেকে। मैं तालिब मौला मेरे इश्क निराला, मैं तालिब मौला मेरे इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, तेरे सुबह की तजल्ली तेरे शाम की नजारा, मेरे दिल में कर चुका है तेरे राज आशिकारा। সকাল বেলায় যখন সূর্য উদিত হয়, সূর্য যখন পূর্ব দিকে উঠে, সূর্যের দিকে তাকানো যায় না, এই আলো কি তোমার নাকি? সূর্য বলে না, আমি আলো পাবো কোথায়? এটা তো আমার মালিকের আলো। কারে কইলে বুঝবেন? আল্লাহু আকবার। এটা তো আমার মালিকের আলো। মালিকের যদি এত আলো থাকে, সূর্যের মধ্যে যদি এত আলো থাকে, আসলে আমার মালিকের আলো কত, এটা পৃথিবীর কেউ বুঝবে না। এটা বুঝতে হইলে তো 5 ওয়াক্ত নামাজ লাগবে, এটা বুঝতে হইলে তো রোজা লাগবে, এটা বুঝতে হইলে তো হজ লাগবে, এটা বুঝতে হইলে তো যাকাত লাগবে, এটা বুঝতে হলেই তো মদিনার নমুনা লাগবে, ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 বারে 22 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। এ জগতের মানুষ, একটু কি চিন্তা করো না? 15,400 কোটি নাকি আমার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। লাভ না লাভ? ওই ঈমান আনার পরেই বন্দার লাভ শুরু হয়। কি শুরু হয়? ঈমান আনার পরে বন্দার লাভ শুরু হয়। আপনারা দেখছেন নরওয়েতে কোরআন শরীফের মধ্যে আগুন জ্বালাইছে, ঠিক কি ঠিক না? দেখছেন কি দেখছেন না? একজন মুসলমান, তার ঈমানের পাওয়ার কত, সে কোরআন শরীফকে হেফাজত করার জন্য এই হাজার হাজার মানুষের সামনে যায় আল্লাহর কালামকে বুকের মধ্যে নিয়ে নিছে। তাকে কতজনে ধরতে আসছে, তার সাথে কেউ পারতেছে না, তাকে জেলের মধ্যে নিয়ে নিছে। এ জগতের মানুষ, এর নাম হইল ফাযাদাতুহুম ঈমানা। এই জগতের মানুষ একটু বুঝলো না, ফাযাদাতুহুম ঈমানা। জগতের মানুষ বুঝো না। মুসলমানের শক্তি কি জানো না? মুসলমান কাকে বলে এটা জানো না? ওই নরওয়ের ছেলে
যখন আগুনওয়ালা কোরআন শরীফ এইভাবে বুকের মধ্যে নিয়ে নিছে, খ্রিস্টানরা বলে আল্লাহু আকবার, আমরা তো জীবনে আমগো খোদার বাসানের লেগে এইভাবে যাইতাম না। তারা কেমন মালিকের ইবাদত করে, ওই কালামের মধ্যে আগুন লাগাইছে, তার বডির মধ্যে আগুন লেগে গেছে, তার কলমের মধ্যে আগুন লেগে গেছে। মুহাব্বত আপনে মুঝকো এ খুদা দে, এর নাম হইল মুহাব্বত আপনে মুঝকো এ খুদা দে, খুদা আপনা দিওয়ানা বানা দে। কার পাগল হইছে, কার পাগল? আমি থাকতে আল্লাহর কালামের মধ্যে আগুন লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি থাকতে নবীজিকে গালি দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার জান শেষ হয়ে যেতে পারে, আল্লাহর কালামের মধ্যে আগুন লাগতে পারে না। ঠিক ঠিক না? ওইটারতে নেই মুসলমান दुनिया में किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से। तार ईमाনের পাওয়ার কত, ফাজাতে তুম ঈমানা, এমন পাওয়ার, এই পাওয়ার ঠেইলা তাকে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কালামের হেফাজতের জন্য গেছে। আল্লাহ বলে, রে বান্দা, তুই আমার কালামের হেফাজত করলি না, আমার হেফাজত করলি, আমি তোকে জান্নাত দিয়ে তোকে হেফাজত করব। মুমিনের প্রতিদান কি বলেন? জান্নাত। কি প্রতিদান? এ জগতের মানুষ আজকে আল্লাহ পাকের জিকির নাই, নামাজ নাই। এই মিয়া মসজিদে তালা দেওয়ান কি জায়েজ আছে নি? এই মিয়া হুজুরে কইটা ভালো করে আনতে লাগতেছে, ইচ্ছা আছে আমি মসজিদে তালা দেওয়া জায়েজ আছে নি? মসজিদ কার ঘর? এই না, মসজিদ কার ঘর? এখানে 24 ঘন্টা কি চলবে? ইবাদত চলবে। ঠিক কি ঠিক না? চলবে কি চলবে না? কাকরাইল মসজিদ খোলা থাকে কি থাকে না? খানায় কাবা খোলা থাকে কি থাকে না? মসজিদে নবী খোলা থাকে কি থাকে না? তাহলে মসজিদ কার ঘর? কার ঘর? আমরা যে বালা, এর লেগে মসজিদে তালা দেওয়া লাগে। ঠিক কি ঠিক না? আমরা বেশি বালা, ঠিক না? চোরের ঘরে চোর, ঠিক কি ঠিক না? চোরের ঘরের কি চোর, তৈশা চোর, ঠিক কি ঠিক না? চোরের অভাব নাই, এর লেগে মসজিদে তালা দেওয়া লাগে। ঠিক কি ঠিক না? আর যদি ঈমান মজবুত থাকতো, মসজিদ কি তালা দেওয়া থাকতো? বর্তমানে মসজিদে জিকির করলে একদল আছে করে বাইরে গিরে দেয়, দেয় কি দেয় না? হারামির বাচ্চা, তোরও জান্নাতের দরজাতে ফাঁসার মধ্যে ফিরে তোর হেঁটে ডাকে নিয়ে জাহান্নামের মধ্যে ভালো কমানো যায়। ঠিক কি ঠিক না? জিকির কার? জিকির কার? কয়টা উজানিওয়া লাগো জিকির, হুরু শালার ভূত উজানিওয়া লাগা আবার জিকির আছেন, এই উজানিওয়া লাগো জিকির আছেন। কয়টা সরমানের জিকির আছেন, কয়টা নানুপুরের জিকির আছেন, কয়টা হাটাচারির জিকির, হাটাচারি আবার জিকির আছেন। জিকির কার? এই জিকির কার? আগে ইমান ঠিক কর, আগে কি ঠিক কর? কয় হুজুরে গালি দেয়, তোমার গালি না, স্বেচ্ছার অন্দর করে। ঠিক কি ঠিক না? বেশি বেশি করে কারে ডাকতে কর? মসজিদে তালা দেন, শয়তানে লাড়ে না? বেচারা জিকির করবো, এরশাদ পড়বো, এরপরে তালাটা দেন না। মুয়াজ্জিন খাদেম ফিডে মেরে অন্তর কাটতে করে। তোরা এত হলে গরদাস কীর্তি, এত হলে গরদাস কিনলি এরশাদ করে তারপরে বাইরে এই ব্যবসা কমাস কম মুসল্লি করে 10 বার হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, ঈমান নিয়ে মসজিদের থেকে বাইরে হোক। আবার মাগরিবের পরে 10 বার হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, পুরো রাত ঈমানের সাথে থাকো। কি মিথ্যা বলতে আছি মনে হয়? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা কারে ডাকতে কইছে? কারে ডাকতে কইছে? কারে ডাকবেন নি আজকের থেকে সকাল সন্ধ্যা? কারা কারা ডাকবেন? আন্তাজি আতুনে ছেনতে মুর্শিদি আমি এক করে দেয়া
বাংলাদেশ পার হয়ে যে বঙ্গোপসাগরে পড়বি বেটা। কারে ডাকবি? কারে? হাত নামান। জিকির কার? জিকির কার? আমার নেতা, তোমার নেতা, দেত্রা খাতা, দেত্রা খাতা, ঠিক কি ঠিক না? নেতার নাম লয় কত জোরে, আল্লাহ নামাইয়ে না হেতার মুখে দিয়ে করে, ঠিক কি ঠিক না? এক এক মন্ত্রী মিনিস্টার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হেরা করে এটার ইজ্জত শেষ করে না, ঠিক কি ঠিক না? আবার সালাম দেয় কেন জানেন? সালাম আলাইকুম লাগে, সালাম দেয় কেন, ঠিক কি ঠিক না? নেতা সাইন করে নেব, সাইজ সাইজ, ঠিক কি ঠিক না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি শক্ত ধরামি? এই বেটা শক্ত ধরামি। যেই বদমাইশে কোরআন শরীফের মধ্যে আগুন দিছে তার হাত সবকিছু পয়সা গেছে। সত্যিকার না আমেরিকার দামের? এই নিয়ে নরওয়েতে বর্তমানে হাজার হাজার খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হয়ে যাইতে আছে ওই একজনের ইমান দেখা যে কোরআন শরীফে আগুন দিছে। আমি থাকতে আমি এটা সহ্য করতে পারি না। ইমানের ধাক্কায় দেয়া আগুনওয়ালা কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে নিছে, এর নাম হইল মুসলমান, ঠিক না? এখন যদি পুলিশ এই হুজুরে দৌড়াইতো, শালার হুজুরে এই কথাটি কম দরকার আছে, আটকা কইব কি কইব না? হুজুরে এত ভালোবাসে, কয় দোস্ত তোর এরম ভালোবাসি, কয় কেরম? কয় মাঝখান আমার কাঁটা কান্ত, ঠিক কি ঠিক না? কয় দোস্ত বুঝতোটা আমার আড্ডিটা তো, ঠিক কি ঠিক না? বড়ল্লা একটা জায়গা আছে, আমার বড় বাপ গেছে, দাদা গেছে, কাকা গেছে, আমি ওয়াজে গেছি। আপনারা কয়জন মানুষ এনে? হাজার হাজার মানুষ দেখতে আছে। চতুর্দিক থেকে সাপ উঠতে আছে, সাপ উঠতে আছে, সাপ সাপ উঠতে আছে, সাপ জিকির করতে আছে। আমার ওই জায়গায় স্টেজের মধ্যে বলে, হুজুর সাপ আইতে আছে, আপনার বড় বাবা আসলে যেই অবস্থা এই অবস্থা। আমি বলি এগুলি সাপ না, এগুলি জিন জিকির করার জন্য আসছে সাপের শুরুতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতেন না, বুঝতেন না, মরলে বুঝবেন। কয় মরলে সিনে হাই, বাংলা সিনে লাই, ঠিক কি ঠিক না? বাংলা সিনে কি লাই, সিনেননি নোয়ার ফেলিয়ালারা কয়নি এটা। মরলে সিনে হাই, বাংলা সিনে কি লাই, কয় না কয় না, ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে? কাকে ডাকে? আমরা কারে ডাকবো? আমরা কাকে ডাকবো? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা কারে ডাকতে কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের শান্তি হইল মালিকের জিকির। কার জিকির? মালিককে। আমরা যারা নামাজ পড়ি আমরা প্রত্যেক রাকাতে মালিক স্বীকার করি, মালিক ইয়াউমিদ্দিন। এই তিন দিন না আরেকটা দিন আছে যেদিন একজন মাসনাদে থাকবে, তিনি কে বলেন? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এ জগতের মানুষ
আজকে সমাজের মধ্যে জিকির নাই, মসজিদে জিকির নাই, ঘরের মধ্যে জিকির নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই। উন্দুলুস একটা শহর ছিল, है गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, है गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, खातिर डालियों में जब आशिया हमारी है। उंदुलुस একটা শহর ছিল, ওই শহরের গাছের ডাইলের থেকে আল্লাহর কালামের আওয়াজ শোনা যাইত। উজানি এমন একটা জায়গা ছিল, যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ এখনো কারি সাহেবের কবরের কাছে গেলে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, জিকিরের আওয়াজ শোনা যায়। ঠিক কি ঠিক না? চরমনের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি হাত লাগাইয়া এমন আগুন পুরো বাংলাদেশে লাগাই দিছে, চতুর্দিকে আগুন লাগতেছে কি লাগতেছে না। মোহাম্মদ अपने मुझको है खुदा दे, मोहब्बत अपने मुझको है खुदा दे। বর্তমানে পুরা বাংলাদেশে আল্লাহ মাহমুদ শফি আগুন লাগাই দিছে, ঠিক কি ঠিক না? আগুন লাগাই দিছে মোহাম্মতের আগুন। আল্লাহু আকবার। উজানিওয়ালারা, চরমনাইওয়ালারা, হাটাজারিওয়ালারা, মানুপুরওয়ালারা, ঢালখানগরওয়ালারা, ঠিক কি ঠিক না? হক তরিকার যারা আছে তারা পুরা জমিনের মধ্যে আল্লাহর ইশকের আগুন লাগাইতে আছে, ঠিক কি ঠিক না? লা ইলাহা ও ভাইরা, কেউ কারো বিরোধিতা না কইরা সবাই এক প্ল্যাটফর্মে আসেন। মানুষ আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে, আমরা যদি সবাই এক প্ল্যাটফর্মে আইসা যাই, এই দেশে কাহারও কোনো খাওয়ান নাই, ঠিক ঠিক না? এই জগতের মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি তাহাজ্জুদ পড়ে। এই তাহাজ্জুদ পড়নেওয়ালা নেত্রীর কাছে আমাদের একটা আবদার, আজানের 30 মিনিট আগে দোকানপাট বন্ধ করে দেন, অফিস আদালত বন্ধ করে দেন, কোর্ট কাছারি বন্ধ করে দেন, ঠিক কি ঠিক না? যদি কোর্ট কাছারি অফিস আদালত বন্ধ করে দেন, তৌহিদি জনতা যখন একসাথে জমাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, এদেশ থেকে দুর্নীতি সালাম দিয়ে পলায়ন করবে, ঠিক কি ঠিক না? এই জগতের মানুষ সংসদে আইন করেন, তাহাজ্জুদ যদি পড়েন 5 ওয়াক্তের ভাওয়ারে খোদাইয়ে, তাহাজ্জুদ পড়লে খোদার লগে দেখা হয়। আপনি মালিকের লগে দেখা করে কিছু আইন সংসদে পাস করেন, আপনি তো বুড়ে গেছেন, আল্লাহ সারাইছে, ফর্দার আইনটা সংসদে পাস করে দেন, আপনাকে দেশের তৌহিদি জনতা দোয়া করবে। এক নেতা এদিন কয় আমার লগে বইয়া, হুজুর আমগো নেত্রী কিন্তু ফর্দা করে, তা আমি খালি মুসলিম মুসলিম আসি, আমি কি করি? আমগো নেত্রী কিন্তু ফর্দা করে, হেতে আসলে বুঝে না ফর্দা কোনটা রে কয়, ঠিক কি ঠিক না? অনেকের ফর্দার কথা কইলে কয় হুজুর দরজার মধ্যে ফর্দা আছে, তো জানালার মধ্যে ফর্দা আছে, বলে কি বলে ওই যে কোনটা পোস্ট অফিস কোনটা হুডাকে এটাও জানে না, ঠিক কি ঠিক না? কোনটা পোস্ট অফিস কোনটা হুডাক এটাও চিনে না, ঠিক কি ঠিক না? খালি ঠান্ডাইতে থাকে। উজানি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতো গড় কই দুয়ার কই হান্দাস কই, ঠিক কি ঠিক না? বর্ষাকে জব খোনে দিলার খোনে দিগার হাম, বর্ষাকে জব খোনে দিলার খোনে দিগার হাম, দেখেগি জবি নকলে মোহাব্বত তু সওয়ার হাম। খুদা বহুত দূরে, বহুত দূরে, বহুত দূরে, বন্দার কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে, বন্দা বন্দার কাছে যত নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে সারা খোদা দরদিনে গুয়ান্দিস আল্লাহ 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 জিকির চলবে কার? আল্লাহ 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 আল্লাহ
বলার সব আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত ইসমে আরজম আসমালায়ে কুরবে আল্লাহ 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 इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे वे दिल नजर नाज कर दे और बेनयाज हो जा होती है बस यही में पाए बमाल नाज हो जा कुदरत जुल जलाल में क्यों नहीं गिराए जा खुल या न खोल दर तू बस अपना काम कर यानी सदा लगाए जा अल्लाह 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 जिस कल्ब किया होने दिल फूंक दिया लाखों जिस कल्ब किया होने दिल फूंक दिया लाखों उस कल्ब में या अल्लाह दिया आग भरी होगी एक दुनिया कलबे आगुन लाखों लाखों कलबे लगছে উজানি যায় দেখো তার কলবে কত আগুন মদিনার রওজা মুবারকে যায় দেখো তার কলবে কত আগুন আল্লাহ আল্লাহ মজদা মজনা মে খুদা নিচে কদা হর কমর হার খুদা তঞ্জুদা সজুদা ও দিল জুদা হর তসবি হর মুখানত বা খুদা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেউ শিরিক করছে চিৎকার দিছে আল্লাহর ভয়ে ঠিক কি ঠিক না আপনারা তো চিৎকার দেন সবকা কইয়া ঠিক কি ঠিক না গোল কইয়া আর আশিকি চিৎকার দেন আশুক কইয়া আল্লাহু আকবার ঠিক কি ঠিক না आशिकों का क्या मजा है माशूकों से पूछियो शाख गुल में क्या मजा है बुलबुलू से पूछियो আমার কলবে কে বলেন وفي أنفسكم أفلا تبصرون আমার কলবে কে আছে আমার আপনার কলবে কে আছে এখন একজনে যদি বলে খোদা তো এখানে বসে রয়েছে সে কি কুফরি করছে নাকি খোদা কারণ কলবে থাকবে মুমিনের কলবে ঠিক কি ঠিক না আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি আল্লাহ 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 আল্লাহর দেখতে রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার আমরা কাকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দৈনিক তোমার সাথে মুলাকাত করার জন্য 5 বার মসজিদে আসি মসজিদে কে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন এই মদিনার নমুনা তোমার মাথায় থাকে, দাড়ি যখন লম্বা থাকে, মদিনার জামা যখন তোমার গায়ে থাকে, এই নমুনা লাগায় যখন সেজদার মধ্যে যাও, আমি তোমার মাথার মধ্যে হাত বুলাইতে থাকি। मिलता है क्या नमाज में सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। नमाज सजदार मध्य जा देखो बंदा, আমি আর তুমি আর কেউ নাই, কোথায় থাকো জানি না তো, প্রভু তোমায় ভালোবাসি, তুমি ভালোবাসো কিনা বাসো, তবু তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, এই কলমে কে থাকবে বলেন? কে থাকবে? আল্লাহ ব্যতীত কেউ থাকতে পারে না। মুমিনের কলব কার জায়গা? কার জায়গা? আর মুমিনের জায়গা হলো আল্লাহ তাআলার আরশে আজিম। ঠিক কি ঠিক না? আয়েশা হুজুর আল্লাহ বলতেছে, এইভাবে উঠতেছে, আবার বলতে, আবার আল্লাহ বলছে উঠতেছে, আবার আল্লাহ বলতে উঠতেছে। ওনার এক ছাত্র ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিলেটের মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের দাদা, ওনারা বলে যে আমরা দেখি হুজুর আল্লাহ বলে আর উপরের দিকে উঠতেছে, 1 ঘন্টার মধ্যে আর হুজুরকে দেখা যায় না। 1 ঘন্টা পরে নামার পরে জিজ্ঞেস করলাম, হুজুর কোথায় গেলাম, কোথায় গেলেন? বলে যে রে ননু, আইজন আল্লাহ আল্লাহ কইছি, আল্লাহ আরে থান্দি আর সেরে গেছে। আল্লাহ বলে বন্দা তুই আগে আমারে থান্দি আর সেরে তলবের মধ্যে আন। বলে কিভাবে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার আর ইল্লাল্লাহ জরবের সাথে সাথে আমি তোর কলবের মধ্যে প্রবেশ করি, আর আল্লাহ আল্লাহ জরবের সময় তোকে আমি আর সেটা নি। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আযম আনবরায়ে কুরবে উস। নিকটে কার কাছে যাইতে কয়? কার কাছে? কারা কারা আল্লাহর কাছে যাইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করবেন না একটু আমার সাথে? দোয়া করতে রাজি আছেন? এবার বাংলাদেশে কয়টা ইজতেমা হবে? কয়টা ইজতেমা? এই যে কয়টা ইজতেমা? একটা। সাদের কোন ইজতেমা বাংলাদেশে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক কি ঠিক না? এটা 360 আউলিয়ার দেশ, যে ইহুদিদের গোলামি করে তার দেশ না এটা। ঠিক কি ঠিক না? ইজতেমা কয়টা হবে? 10, 11, 12। কত যাইবেন তো ইনশাআল্লাহ? সাত সাত ইসলাম বিদ্বেষী যেই কথাগুলি বলছে, এটা কি আপনাদের জানা দরকার আছে? কাদের কাদের জানা দরকার আছে? যাদের জানা দরকার আছে নিবেন। 10 টাকা হাদিয়া করে প্রত্যেকে একটা একটা বই নিয়ে যাবেন। দারুল উলুম দেওবন্দের ফতুয়া সহ উজানি থেকে লেখা হয়েছে, সবাই বলছে উজানির থেকে, কারণ আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়ির থেকে দাওয়াতে তাবলীগের কাজ করছে। আব্দুল আইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়ির থেকে দাওয়াতে তাবলীগের কাজ করছে। বুঝতে পারছেন? জুবায়ের সাহেব প্রথম যে কাজ করছে আমাদের বাড়ির থেকে, প্রথম সিল্লা আমাদের কচুয়া থানায় দিয়েছে। আমরা একটু জিকির করি, আর 10 টাকা করে হাতে নেন, একজন উঠবেন না, প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি আজকে মাথায় 1 ঘন্টা বয়ান করছি, কারণ আমার এরপরে ঢুকলাম না ঢাকা। বুঝতে পারছেন? আমি লইতে বলছি মাগরিবের পরে একটু সময় দিব। 1 ঘন্টা বয়ান করছি মাফা, বেশিও না কমও না। বুঝতে পারছেন? কারণ আমার প্রোগ্রাম হইল কোথায়? ঢাকাতে। আমি এখন ঢাকা যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা উঠবে না, প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হবে। উঠবে না, উঠলে এটা ক্ষতি হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই উসামা তুই এদিকে দে, এদিকে দে তুই। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 আগে বলুন Allah 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 La ilaha illallah Muhammadur Rasul salam ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا الله يا الله يا الله মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত খাতাগুনাহ maaf করে দিন সকল মুমিনিন মুমিনাতের কবর আযাব চিরদিনের জন্য maaf করে দিন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিন মাদ্রাসার আসাদায়ে কেরামকে কবুল করে নিন তোলাবায়ে জামদেরকে কবুল করে নিন আল্লাহ তাআলা প্রত্যেককে জাকিরিন শাকিরিন বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন দাড়িওয়ালা বানিয়ে দেন টুপিওয়ালা বানিয়ে দেন মদিনা জামাওয়ালা বানিয়ে দেন রোজাওয়ালা বানিয়ে দেন বিবি পর্দাওয়ালা বানিয়ে দেন যাকাত দেনে वाला বানিয়ে দেন দুরূদ শরীফ বেশি পড়নে वाला বানিয়ে দেন আল্লাহ তাআলা মওতের সময় যেন কালিমা নসিব হয় সে ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে কবুল করে নিন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে কবুল করে নিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করেন আল্লাহ নবীজির ইতিম উম্মত প্রত্যেকের চেহারার দিকে চিন্তা আল্লাহ নবীজিকে স্বপ্ন যোগে দেখতে চাই নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই আল্লাহ কবুল করেন 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 জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে রব্বির রহমহুমা আমরা নবীজিকে الحمد لله